আল্লাহ তাআলা বিশ্বনবীকে পৃথিবীর মধ্যে পাঠালেন মানুষদেরকে সঠিক পথে পরিচালনা করার জন্যই। আর আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তি থেকে ইন্তেকালের আগ পর্যন্ত 23 বছরের একটা মুহূর্ত বিশ্বনবীর যায় নাই যেই সময় বিশ্বনবী জাতির কাছে দ্বীনের দাওয়াত নিয়ে পৌঁছে নাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে প্রেরণ করলেন। আল্লাহ তাআলা এমন একজন মানুষকে আমাদের নেতা করেছেন, এমন একজন মানুষকে আমাদের জীবন চলার জন্য লিডার হিসেবে পাঠালেন, যার মর্যাদার কথা শুধু কোরআনে নয় বরং সকল আসমানি কিতাবের মধ্যে বিশ্বনবীর মর্যাদার কথা আছে না নাই? জোরে বলেন। আল্লাহর হাবিব বলেছেন, আউয়ালু খালাকাল্লাহু নূরি, আল্লাহ তাআলা तमाम কিছু সৃষ্টির শুরুতেই আমি আল্লাহর হাবিবের নূরকে আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করেছেন। আমার পূর্বে আল্লাহ তাআলা আর কিছুই সৃষ্টি করেন নাই। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর হাবিব বললেন, কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আদম নামক কোন মানুষকে যখন সৃষ্টি করা হয় নাই, আদমের শরীর যখন ধুলাবালির সঙ্গে গড়াগড়ি খায়, আল্লাহ তাআলা সেই সময় আমাকে নবীর মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর হাবিব বললেন, আল্লাহ তাআলা যখন মানুষকে আরাফাতের ময়দানে সব রূহকে একত্রিত করলেন, ওই সময় আল্লাহ তাআলা সব মানুষের রূহকে সামনে নিয়ে আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ওই সময় আমি প্রথম বলেছিলাম, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমার রব, আপনি আমার স্রষ্টা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওয়া আউয়ালু মান আমানা বিল্লাহি ওয়া বিযালিকা উমিরতু ওয়া আউয়ালুল মুমিনিন, আল্লাহ তাআলাকে রব বলার ক্ষেত্রে, আল্লাহ তাআলাকে প্রভু মানার ক্ষেত্রে, আল্লাহকে মুনিব মানার ক্ষেত্রে, স্রষ্ট মানার ক্ষেত্রে আমার আগে কেউ যেতে পারে নাই, বরং আমি আল্লাহ তাআলাকে আগেই রব মেনেছি। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, কিয়ামতের দিন ইসরাফিলের দ্বিতীয় সংজ্ঞায় ফুৎকারে সব প্রাণী যখন তাদের জীবন ফিরে পাবে, ওই সময় সব মানুষ হরিণ যখন কিয়ামতের ময়দানের দিকে দৌড়াবে, ওই সময় সর্বপ্রথম আমাকেই রূহ দেওয়া হবে, আর আমি আগে কিয়ামতের ময়দানে গিয়ে পৌঁছাবো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, কিয়ামতের দিন সব নবীরা যখন ইয়া নাফসি বলে চিৎকার মারতে থাকবে, আর উম্মতের কথা বলে যখন নিজেদের বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, ওই সময় একমাত্র আমাকেই আল্লাহ তাআলার পবিত্র কদমে সিজদা দেওয়ার অনুমতি দেওয়া হবে। আমি ওই সময় আল্লাহর কদমে সিজদায় পড়ে একমাত্র উম্মতের জন্যই কাঁদতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর হাবিব বললেন, জান্নাতের মধ্যে যখন যাওয়ার জন্য পারমিশন দেওয়া হবে, ওই সময় জান্নাতের মধ্যে সব নবীদের আগে আমি ঢুকবো। যেটা বলেন। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাল জান্নাতা হারামা আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা, আল্লাহ তাআলা জান্নাতে সব নবীদের ঢোকাটা নিষেধ করে দিয়েছেন যতক্ষণ পর্যন্ত আমার হাবিব জান্নাতের মধ্যে প্রবেশ না করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা নবীকে সৃষ্টি করলেন আগে, পাঠালেন। জোরে বলেন। সৃষ্টি করলেন সবার আগে, কিন্তু পাঠালেন। বলবেন এটা কেমনে হইল? যেহেতু বিশ্বনবীকে আগেই সৃষ্টি করা হয়েছে, পাঠানো তো উচিত ছিল সবার আগে, ঠিক না? তাহলে সিরিয়াল মেইনটেইন হইতো, কিন্তু আল্লাহ পাঠাইলেন শেষে। কারণটা কি? এটা ছোট্ট উদাহরণ দিলেই বোঝা যায়। একটা জায়গায় মাহফিল হবে, প্রধান অতিথি আগে ওয়াজ করে না, শেষে ওয়াজ করে। যেটা বলেন। আর মানুষের প্রতীক্ষা থাকে বিশেষ অতিথির দিকে না প্রধান অতিথির দিকে? প্রধান অতিথির দিকে, যাকে সবার শেষেই আনা হয়। আল্লাহ তাআলা বিশ্বনবীকে সবার শেষে এনেই বিশ্বনবীর মর্যাদা 1000 কোটি গুণ বৃদ্ধি করে দিয়েছেন। তার কারণ সকল আসমানি কিতাবের মধ্যে শুধু বিশ্বনবীর মর্যাদার কথা বলা হয়েছে, কিন্তু তাকে পাঠানো